দেখা যায় আজকাল কিছু মানুষ তারা এই নবুয়তের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। তাই আমি কিছু ঘটনা বলি। 3 জায়গায় তাদের সাথে কাদিয়ানীর সাথে আমার সরাসরি মোকাবেলা হয়েছে। প্রথম হলো দিল্লি, নতুন দিল্লির মধ্যে একটা জায়গা আছে, একটা হসপিটাল, বাতারা হসপিটাল। ওই বাতারা হসপিটালের মধ্যে আমার একজন উস্তাদ হযরত কারি মুশতাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এক মাদ্রাসার উনি শেখুল হাদিস, উনি অসুস্থ ছিলেন। ওই বাতারা হসপিটালের মধ্যে ভর্তি ছিলেন। তাই আমি আর কিছু সঙ্গী ওনার সাথে দেখা করার জন্য গেলাম। যাওয়ার পর ওইখানে শুনতে পেয়েছি অল্প কিছু দূরের মধ্যে কাদিয়ানীদের সবচেয়ে বড় দফতর। পুরো হিন্দুস্তানের মধ্যে তাদের মূল বড় দফতর হলো ওইখানে। এখন ওই কথা যখন শুনেছি তখন আমি বললাম অবশ্যই যাব। তাই আমরা 2 জন, আমি আর জন গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক কিছু লেখা আছে। তারা নামাজ পড়তেছিল, আমাদের মতো টুপি, আমাদের মতো দাড়ি, আমাদের মতো লেবাস, এমনি বুঝতে পারবেন না এরা অমুসলিম। মুসলমান এর মতোই তাদের লেবাস, পোশাক, সবকিছু। নামাজও পড়তেছে, তাদের পিছে তো নামাজ হবে না, আকীদার মাসালা। আমি নামাজ পড়িনি ওদের পিছে, পরে আলাদাভাবে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর আমি ঘুরতেছি ওদিকে অফিসের মধ্যে। তখন একজন মাওলানা বললেন যে কি দেখতেছেন, কোথার থেকে এসেছেন? আমি কিন্তু আমার সঠিক পরিচয় দিই নাই, যে আমি কোথায় থেকে এসেছি। আমি বলছি তালিবে ইলম, এরকম বলেছি। তখন সে এটা এই জন্য বলেছি যা তার থেকে কিছু কথা নিব, কি বলতে চায়। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? ও বলল এটা আহমদী মিশন, এটা আহমদী মিশন। আমি বললাম আহমদী মিশন আবার কি? বলো আপনি জানেন না? বলছে জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি, বলেন। তখন হয়েছে কি, বল আসেন। তখন বিরাট একটা অনেক বড় একটা অফিসে নিয়ে গেল আমাকে। বলতেছে এই অফিসের মধ্যে এই কাঁচ লাগানো অনেক আলমারির মধ্যে বলছে অনেক ভাষায় এই কোরআন তর্জমা করা হয়েছে। এগুলো সেই মাঝখানে একটা জায়গা দেখলাম অনেক বড়, তার মধ্যে ছোট বড় অনেকগুলো ঝান্ডা, পতাকা গেড়ে আছে, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? তখন বলল 300 কতগুলো দেশের মধ্যে আমাদের আহমদী মিশন চলতেছে, আমরা কামিয়াব, সে কামিয়াবির পরিচয় এখানে গেড়েছে আমরা। এই কথা যখন বলেছে তখন আমার আরো একটু, আমি এখানে বললাম আপনার আহমদী মিশন, আবার আহমদী মিশন কি জিনিস? বল বসেন। তখন একটা চেয়ার নিয়ে আসলো গেটের মধ্যে। তখন ওই মৌলানা, এমনি চিনতে পারবেন না সে কাদিয়ানী, বসল।
বসার পর এখন বহস শুরু হয়ে গেছে। আমি বারবার বলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? কারণ হলো সিরত শব্দ বলবো না, সিরত একটা পাকিজা শব্দ। এটার দ্বারা মানুষের ভালো গুণ কে বলা হয়, আর ক্যারেক্টার যদি বলা হয় তার মধ্যে এটারও কিচ্ছু নয়। আমি বারবার বলতেছি আহমদি, এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? তখন সে আর ক্যারেক্টার কথা বলে না, সে বলছে উনি নবী। ওকে, সে আবার কেমন করে নবী হতে পারে? নবীর জন্য তো নবীর সিরত লাগবে, নবীর ক্যারেক্টার লাগবে, সে কি? এইরকম বহস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমাদের কাফেলা ওয়াপিস হচ্ছিল, আবার খবর এসেছে ভাই কাফেলা চলে যাচ্ছে, আমি চলে গেলাম। কিন্তু 2-3 দিন পর আমি আবার এসেছি, কিন্তু ওই বাচ্চারা হসপিটালে যাইনি, ডাইরেক্ট ওইখানে গিয়েছি। ওইখানে যখন গিয়েছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনাদের হেড কোয়ার্টার কোথায়, হেড দফতর কোথায়, বড় দফতর কোথায়? তখন সে বলল যে ওইখানে চলে। আরেক জায়গা নিয়ে গেল, ওইখানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো আছে, ওইটা বিরাট অফিস, অনেকগুলো চেয়ার লাগানো আছে, মাঝখানে একটা বড় চেয়ার, একটু নুমায়া একটু সেইখানে দেখলাম একজন মানুষ বসে আছে, দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা। তার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, তাদের মধ্যে আলবাত্তা দাড়ি টুপি এগুলো আছে, লেবাসও ভালো, ইসলামী লেবাস, মৌলবীর মতো লাগতেছে সবাইকে। এখন আমি ওইখানেই বসে ওই যে যিনি ছিলেন তাদের হেড, তার সাথে বহস শুরু করে দিলাম। আমি বললাম আপনাদের আহমদি মিশনকে ওটা সাবিত করেন। তখন সে বিভিন্ন কথা বলতেছে, আমি সেটা রদ করতেছি। মাঝখানে একটা কথা যে ইবরতের জন্য বলতেছি, মাঝখানে দেখতেছি এক কোনার মধ্যে একটা মৌলানা, লম্বা দাড়ি, একটু সেহেত ভালো, টুপি আছে, লম্বা লেবাস, সে কিন্তু বারবার আমার দিকে দেখতেছে আর কিছু মুস্কি হাসি দিচ্ছে। আমি কথা বলতেছি, এখন সে যে মুস্কি হাসি দিচ্ছে সেটা কি আমার তায়িদ করতেছে না আমার বিরোধ করতেছে? সে, আমি জিনিসটা প্রথম বুঝতেই পারিনি। যা কিছুক্ষণ বহস করার পর যেই মেইন চেয়ারের মধ্যে ছিল সে উঠে চলে গেল। পর আরও যারা ছিল তাদেরকে, আমরা আপনারা আহমদি মিশনের অনুসারী, বলেন আমার প্রশ্নের উত্তর দেন। এইরকম একটা একটা করে সব চলে গেল। এখন আমি আর ওই যে মুস্কি হাসি দিচ্ছিল একটা কোনার মানুষ, কোনার মধ্যে বসা ছিল, তার সাথে আমি কথা বলতে শুরু করলাম। আমি বললাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথার থেকে এসেছেন? তখন আমাকে আমি পরিষ্কার বলেছি আমি কাসেমি। আর যখন আমি বললাম আমি কাসেমি, তখন সে আমাকে দোয়া দিচ্ছিল যে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। কারণটা কি বলতেছে? সে আমিও কাসেমি। সে যখন বলল আমিও কাসেমি, তখন আমি তাকে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কাসেমি হয়ে কাদিয়ানি দফতর মধ্যে কাদিয়ানির ভণ্ড আকীদার আপনি ইশহাদ করতেছেন,
তখন সে আমাকে কি বলে, ইশারা, হাত দিয়ে ইশারা করতেছে, পেটের দিকে কি করলো, হাত দিয়ে ইশারা করলো। মতলব কি, পেটের কারণ মানে টাকার কারণে। আমি বললাম ঈমান বড় না টাকা বড়? তাকে প্রশ্ন করা শুরু করলাম। তখন সে বলল, আসলে আমি কিন্তু কাদিয়ানি নয়, কাদিয়ানি এশাআত করতেছি ঠিক, আমি আসলে কোনো কাদিয়ান, আমার আকীদা ওইটাই যেটা আপনি বলতেছেন আপনার আকীদা। আমি বললাম আপনি এখানে? বলছে আমি অভাবের কারণে এখানে এসেছি, কাজ করতেছি, কিন্তু আমি আপনাকে আপনার হিম্মতের আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে একজনকে গালি দিয়ে আমাকে বলতেছে কমবख्त, ये सब चले गए, इनके पास कुछ भी नहीं है। তারা বিদেশি পয়সা আসে, ওইটা নিয়েই তারা চলে। বিভিন্ন জায়গা থেকে পুরো দুনিয়ার মধ্যে ইসলামী আকীদার খেলাফ অনেক শক্তি আছে, তারা সেটা ব্যয় করে, টাকা পয়সা অমুক ওগুলো দিয়ে মানুষকে ঈমান হারা করার জন্য। যাক, তারপরে ওর সাথে অনেক কথাবার্তা হলো। তখন আমি তাকে বললাম, এদের নতুন কোনো তাহরির বা কোনো কিতাব, কোনো রেসালা আছে কিনা। তখন সে আমাকে কিছু রেসালা দিল, নতুন তাদের লেখা দিল, ওগুলো আমি নিয়ে গেলাম। একটা তো হলো সেইখানে, সেও মেনেছে। সেইখানে দরবান যেটা ছিল, সে বিহারের একজন মানুষ ছিল, তাকে বললাম তুমি এখানে চাকরি করতেছ? বলতে আমি চাকরি করতেছি, কিন্তু আমার আকীদা ওইটাই যেটা আপনি বলতেছেন। আমি খবরদার, আকীদা ঠিক রাখবে, এগুলো সব ভণ্ড, এগুলো সব পয়সার জন্য দুনিয়ার এমনি তালের মধ্যে এসে গেছে। এদের চক্কর আসবেন না, হ্যাঁ চাকরি করেন, সমস্যা নেই। তো বলছে আমিও সেই। আর বলেছি, আমি ঠিকানা দিয়েছি তাকে, তাদের যদি কোনো সেরকম নতুন কোনো লেখা আসে, কোনো কিতাব ইত্যাদি, আমাদেরকে দিবে। বলে ঠিক আছে। ওই কথা বলে কেন চলে গেল। বারবার আমি বলি ক্যারেক্টার কি, আর সে রফায়ে ঈসা, নুজুল ঈসার কথা বলে। মানে ঈসা সালাতুস সালাম আবার আসবেন, এর দ্বারা তো বোঝা যায় নবুয়তের সিলসিলা চলতেছে। নবুয়ত আসবেন কেমন করে? সে বারবার ওইটা বলতে চায়। বারহাল সেগুলো রদ করা হলো। শেষ পর্যন্ত ওইখান থেকে চলে গেলাম। বেশ কিছুদিন পর ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা, কুচবিহার, ওইখানে একটা মাদ্রাসা আছে, দিনহাটা নয়ারহাট। ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়াশুনো করেছি, 7-8 মাস। তো আমি ওইখান থেকে দেবন পড়াশুনো করতেছি, ওই অবস্থায় ওখানে গেলাম, বেড়ানোর জন্য গেলাম। ওইখানের মুহতামিম ছিলেন মৌলানা আবুল হাসান সাহাব রহমতুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে। আমরা বসে কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আসলো, এসে বলতেছে যে আমাদের এলাকার মধ্যে মসজিদের ইমাম সে কাদিয়ানি হয়ে গেছে, আর সে 2টা আলিমকে নিয়ে এসেছে মানুষের সাথে, উলামায়ে ইসলামের সাথে মুবাহাসা করার জন্য, মুনাজারা করার জন্য। এখন আপনারা চলেন, মুনাজারা করার জন্য চলেন। এখন উনি কিন্তু মৌলানা আবুল হাসান সাহাব, উনি বললেন তাদেরকে এখানে আসতে বলো। ওই যারা মুনাজারা করার জন্য এসেছে কাদিয়ানির পক্ষ থেকে মুবাল্লিগ,
তো বলে এখানে আসতে বলো না। এখন ওর বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো যে তারা তো এখানে আসবেন না, আর আমরা মুনাজার থেকে বেঁচে যাব। প্রথম একবার এরকম হয়েছে, পরে আবার কিছু লোক এসেছে, এরকম আসতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমি মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে বললাম যে মৌলানা, কেন আপনি এরকম জবাব দিচ্ছেন, চলেন আমরা মুনাজারা করব। তো উনি বলে আমাদের কাছে তো কোনো সেরকম তৈয়ারি নাই, আর মাদ্রাসা দেখতে নাই মাদ্রাসা। আমি বললাম না, আমরা যাব। শেষ পর্যন্ত যদি আমরা হেরে যাই তাহলে মুবাহলা রেখে দিব। মুবাহলার মতলব হলো মযহবে ইসলামের মধ্যে যে খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, এর মধ্যে আমাদের পুরো বিশ্বাস। যদি সেই রকম ওই আমার কথা যদি মানে সত্য না হয় তাহলে আমাদের উপরে লানত আসুক, আর যদি আমাদের কথা সত্য হয় তাহলে যারা এটা অস্বীকার করে তাদের উপরে লানত হোক। এইটাকে আমি সংক্ষিপ্ত বলতেছি মুবাহলা। কোরআনের মধ্যে সেটা জিকির আছে, ওটা রেখে দিব। বলছে তুমি প্রস্তুত? আমাকে হ্যাঁ প্রস্তুত, চলেন। ওইখান থেকে 9 কিলোমিটার দূরে, যেখানে কোনো মানে গাড়ির চলাচলের রাস্তা নেই, সাইকেল করে যেতে হয়। এখন ওইখানে আরো কিছু মানুষ নিলাম, আমরা 5-6 জন রেডি হয়ে গেছি। আর কোনো কিতাব নাই, সিরিফ মিশকাত শরীফ নিয়ে গেলাম, দেখতে একটু বড় মতো লাগে, আর কোনো কিতাব নেই। মিশকাত শরীফ নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে অনেক কিছু শুনতে পারলাম। তাদের ওই মাহফিল থেকে যারা চলে গেছিল বা যাচ্ছিল, কিছু লেখা তারা তকসিম করেছিল, ওই লেখাগুলো নিয়েছি। নিয়ে শেষ পর্যন্ত আমরা গিয়েছি, এশারের অনেক পর হয়ে গিয়েছিল। এশারের নামাজের পরে 1 ঘন্টা পরে, কারণ রাস্তা অনেক। ওইখানে যখন আমরা গিয়েছি তখন হাজার হাজার মানুষ তখন জমা হয়ে গেছিল ওই মসজিদটা দেখার জন্য, ওই মুনাজারা শোনার জন্য। তখন ওটা মশহুর হয়ে গেছে যে হ্যাঁ ওলামায়ে কেরাম এসেছে। নয়ারহাট থেকে গেলাম। এখন যাওয়ার পর তখন বসেছি। ওইখানে 2টা আলিম ছিল, একটা আলিম ছিল শিলিগুড়ির, আর একটা আলিম ছিল কাশ্মীরের। কিন্তু কাশ্মীরের আলিমটা ওকে বাকি ছিল, বাকি শিলিগুড়ি এর যে আলিমটা ছিল ওকে চলে গেছে। যাক, আমরা যখন বসেছি ওদিকে চেয়ার লেগেছে আমাদের, এদিকে তার চেয়ার লেগেছে। ওইখানে ওই মসজিদের ইমাম সেও ছিল। এখন বহস শুরু হয়ে গেল। বহস অনেক পর্যন্ত চলল, কিন্তু শেষ পর্যন্ত সে বলতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে বলেন, পরিষ্কার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী কিনা মানে বলেন আপনি। সে যদি বলতো যে আখেরি নবী মানি না, তখনই মানুষ এত উত্তেজনা হয়েছিল, এত উত্তপ্ত হয়েছিল মানুষ, তাকে ওইখানেই কতল করি। তখন সে বলল হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানি। এই কথা বলার পর তখন আমি বললাম যে শরঈ ওহী নবীর কাছে আছে না অন্য কারো কাছে আছে? সে বলতে নবীর কাছে আসে। এই 2টা কথা পরিষ্কার হলো। তখন তার লেখা পেয়েছিলাম, লেখার মধ্যে আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে বলতেছে যে আমার কাছে ওহী আসে রাতে দিনে, এত ওহী আসে যেটা কোনো নবীর কাছে সেরকম ওহী আসে নাই। নাউজুবিল্লাহ। ওটা দেখিয়েছি, রাস্তায় পেয়েছে আর কি, কাগজটার মধ্যে লেখা ছিল। তখন
এটা পরিষ্কার হয়ে গেল, মানে সে দাবি করতেছে নবুয়তের, যে কাদিয়ানির মুবাল্লিগ সে বলতেছে, কথা তো পরিষ্কার বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবীর পরে আর কোন নবী আসবে না, মুস্তাকিল কোন নবী আসবেনই না শরীয়ত নিয়ে, নতুন শরীয়ত নিয়ে। আর সে আখেরি নবী কেমন করে হলো? সব ভণ্ডামি। এইরকম বলতে না বলতে আমার একটু আসলো, আমি বললাম, তখন আমি ফতোয়া শুনিয়েছি। পুরো পৃথিবীর মধ্যে যারা ইসলাম পছন্দ, যে কিছু ইসলামী মামালিক, কিছু জায়গা যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, সমস্ত মামালিক ইসলামিয়ার মধ্যে ইসলামিক যত দারুল ইফতা আছে সবগুলোর মুত্তাফাকা ফয়সালা হলো, ফতোয়া হলো, এই কাদিয়ানীরা কাফির। যখন এই আমি বলেছি, বলার পর লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল যে তাকে ধরো, এখন মানুষের ঈমান খারাপ করার জন্য তারা এসেছে। তখন বললাম যে না, এরকম কাজ করেন না এখন, কারণ আপনার তাকে মারতে পারবেন না, উচিত নয়, অন্য ঘটনা ঘটে যাবে। কিন্তু তোমাদের ইমাম, মসজিদের যে ইমাম, সে কাদিয়ানী হয়ে গেছে, সেই এই দুই মৌলানাকে নিয়ে আসছিল মুনাজারা করার জন্য। এখন তার সামনে কথা পরিষ্কার হয়ে গেছে কিনা যে কাদিয়ানীর ভণ্ড, এগুলো কাফির। ইসলামের নাম যদি তারা ইস্তেমাল করে, আসলে কিন্তু তারা কি নয়, মুসলমান নয়, ইসলামের থেকে খারিজ। যখন এখন তাকে বলো কি হুকুম, একে বলো, জিজ্ঞেস করো। তখন ওই মৌলানা কি বললেন, আমি চিন্তা করে সকালে বলবো। ঘটনা হয়েছে, এ চালাকি করেছে। সকালে কেন বলবে? কারণ তার কাছে মেহমান এসেছে, চতুর্দিকে মানে পরিষ্কার হয়ে গেল এরা ভণ্ড, এরা মানে বাতিল, আর মেহমান হেফাজত করতে হবে। তার উদ্দেশ্য হলো রাত্রে পালাবে, তাই রাত্রে ওই মেহমানকে নিয়ে পালিয়ে গেছে। তো যত বছর আমি ছিলাম তখন পর্যন্ত আর সেই ইমাম ওই এলাকায় আসে নাই, ওই পালিয়ে গেছে। কারণ তারা টাকা দেয়, বিভিন্ন ধরনের এগুলো করে, এগুলো সব ইসলাম দুশ্মনী, মানুষের কলব থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য এরকম তারা কাজগুলো করে। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটা ঘটনা, রাজস্থানের মধ্যে আজমের শরীফ, আপনার নাম শুনেছেন, আজমেরের পাশে সে কাদিয়ানি ছিল, সে চ্যালেঞ্জ দিয়েছে উলামা ইসলামের সাথে মুনাজারা করার জন্য। তখন আমি রাজস্থানে ছিলাম, আমিও গিয়েছি। দারুল দেওবন্দ থেকে অনেক উলামায়ে কেরাম এসেছেন, হযরত কারি ওসমান সাহাব নফরুল্লাহু মারকাদাহু উনি এসেছিলেন। আর বিখ্যাত আলিম, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মুনাজির ইসলাম ইসমাইল কটকি, উনি কাদিয়ানীর বিরুদ্ধে অনেকগুলো কিতাব লিখেছেন, উনি এসেছিলেন। এদিকে আমরাও গিয়েছি। যখন এই উলামা ইসলাম পৌঁছেছে, ওখানে গিয়েছেন, তখন কিন্তু সে পালিয়ে গেছে। তাদের যেই কয়েকজন ছিল সবগুলো পালিয়ে গেছে, ওইখানে আর নাই। তখন আমরা গিয়েছি থানার মধ্যে গিয়েছি, এ চ্যালেঞ্জ দিয়েছে একে ধরে নিয়ে আসো। তখন ধরে নিয়ে আসা হলো, পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পর ওই ইসমাইল কটকি, বড় বড় আছে, তো আমাদের বলার প্রয়োজন হচ্ছে না। তখন ইসমাইল কটকি বলছে তার সাথে এইখানে মুনাজারা করবো, এই থানার মধ্যেই। থানার মধ্যে মুনাজারা শুরু হয়ে গেছে। মুনাজারা কি বলতে, সে কিচ্ছু বলতে পারে নাই, কোনো দলিল নেই, কিচ্ছু নেই।
এমনকি ইসমাইল কাটকি উনি একটু শক্ত ছিলেন, টেপ করেছে, তার সাথে যে বহস হলো সে মেনেছে কাদিয়ানিয়া বাতিল ফিরকা মেনেছে, আর ভবিষ্যতে কোনোদিন মুনাজারা করবে না, চ্যালেঞ্জ দিবে না, মানুষকে গুমরাহ করবে না, মানুষকে ঈমান হারা করবে না, এগুলো সব মেনেছে। ওগুলো রেকর্ড করা আছে, এখনো আছে। তারপরে ওইখান থেকে যাওয়ার পর যখন থানার থেকে ওকে ছেড়ে দেওয়া হলো, পরে সে বয়ান দিয়েছে আমি মজবুরান এরকম বয়ান দিয়েছি। এইগুলো হলো তাদের চাল। এই জন্য আমি আবার কথা লম্বা করবো না দোস্ত বুজুর্গ, কাদিয়ানিয়া যে ভণ্ড এদের মধ্যে কিচ্ছুই নাই। দেখেন দারুল দেওবন্দের মধ্যে এই নিয়ে মুনাজারা হয়, তালেব ইলমদের মধ্যে দুই ফরিক হয়ে দুই জামাত হয়ে এক কাজ, এটা তো শিক্ষার জন্য তালিমের জন্য এরকম মুনাজারা করে। আমিও ছিলাম, এমনকি কিছু এর মধ্যে আমরও ছিল, আমিও শরিক হয়েছি। সেই ওইখানে যে কাদিয়ানির একবার পাকিস্তান থেকে হযরত মাওলানা মঞ্জুর চিন্নটি রহমতুল্লাহ আলাই উনি এসেছিলেন। তখন দারুল হাদিসের মধ্যে যখন মুনাজারা হয়, কিছু তালেবা তারা এমন এমন দলিলগুলো তালাশ করেছে, দলিলের ওপর তো আকলি ভণ্ড দলিল কিছু বলতে হবে। তো মঞ্জুর চিন্নটি রহমতুল্লাহ আলাই বললেন যে এই তালেবে ইলমরা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি তারা পায়, অথচ এগুলো ওরা তো কাদিয়ানি নয়, ওরা তো কাদিয়ানি খেলাফ, কাদিয়ানি আলাইহি মা আলাইহি বলতেন। মাঝখানে একজন তাদের মধ্যে কাদিয়ানি আলাইহিস সালাম বলতেছিল, তখন বলল না আলাইহিস সালাম বলবেন না, কাদিয়ানি আলাইহি মা আলাইহি, তারপর লানত যা হোক এই ধরনের কাজ। শেষ পর্যন্ত বললেন যে তোমরা যে দলিলগুলো দিয়েছ আকলি দলিল বিভিন্ন, তার মধ্যে একজন মৌলানা ছিলেন আমাদের সাথী, সে বলতেছিল একটা মেসাল দিয়েছে, মনে করেন বাস স্টেশনে কেউ রাত্রে এসেছে 12টার দিকে, আসার পর সে কোথায় যাবে, তো বলতে কেউ যখন বলে কি বলে আর কোনো গাড়ি নাই, মানে সকালে চলবে, এখন আর কোনো গাড়ি নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা নবিয়্যা বাদি, মানে এখন কোনো নবী নাই। তার মতলব এইটাই নয় যে সকাল থেকে কোনো গাড়ি থাকবে না, সকালে গাড়ি চলবে। তাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দ্বিতীয় পরে নবী সেজে এসেছে, এরকম একটা মেসাল দিয়েছে আর কি, দিয়ে বলছে একদম পুরো অনেক দলিল দিচ্ছে। সে বাসের স্টেশনে মেসাল দিয়ে ওই কথাটা বলল, যাক সেটার জবাব দিয়েছে, সেটার মতলব এটা নয়। তো আর ওর উদ্দেশ্য সেটা নয় যে সকালে গাড়ি চলবে কিনা, সেটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো এখন আছে কিনা, রাত্রে কোনো গাড়ি আছে কিনা। যাক এরকম তারা অনেক ফিরকা এরকম করবে। এখন কথা হলো আমাদের করণীয়টা কি? এই যত শিশু তাদের কাদিয়ানি মেশিনারি যখনই যেখানে চলতেছে কেনা চলে না কেন, আমরা নিজের এই সন্তানকে তাদের আকীদা ঠিক রাখার জন্য, আর খাস করে আম পাবলিক যারা এই সম্বন্ধে জ্ঞান রাখে না, তাদেরকে বুঝাতে হবে এই কাদিয়ানিরা ভণ্ড, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ জামাত। এই জন্য বহরহাল ঈমান যেন মানুষের সেই সালামত থাকে, এইটা নিয়ে আমাদের সবার ফিকির করতে হবে। আজকের যে এজলাসটা ডাকা হয়েছে এইটা মূল উদ্দেশ্য, আমরাও জানবো আমাদের সাথে যাদের সম্পর্ক আছে এলাকার মধ্যে, আমরা প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বলবো যেখানে যেখানে কাদিয়ানি এরকম, কাদিয়ানি কিন্তু শহর বন্দর আসে না, বা যেখানে ওলামায়ে কেরাম আছে সেখানে আসেন না, এমন জায়গায় গ্রাম অঞ্চলে যায় যেখানে কোনো আলিম নাই, আর যেখানে মানে চলাফেরার জন্য
অত বেশি রাস্তাঘাট ভালো না ওই ধরনের গিয়ে, কারণ তাদেরকে গোমরা করতে পারবে। এই জন্য আমাদেরকে দরকার আমরা সেরকম মাসাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে, এলাকার মধ্যে গিয়ে মানুষকে বলতে হবে যে কাদিয়ানীদের এই ভণ্ডামির মধ্যে যেন কেউ না আসে, ঈমান যেন সেই সালামত রাখে। আর এই নুরানি মদারিসগুলো চলতেছে, নুরানি মদারিসের মধ্যেও এই কাদিয়ানী যে ভণ্ড, এটা যে মানে একটা মানে ঈমান হারা জামাত, এগুলোর ব্যাপারে সবাইকে বলতে হবে, তাদের আকীদা সেরকম মজবুত করতে হবে। এইরকম যখন আমরা করব, ঈমান আমাদের কি থাকবে, সহি সালিম থাকবে, তখন আমরা আহিস্তা আহিস্তা পুরো দেশের মধ্যে এই জন্য। কিন্তু আমি সরকারকে বলবো, যেমন নাকি পাকিস্তান আর বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশে মানে দেখা যায় অনেকগুলো মুসলমান বেশি, কিন্তু এই মুসলিম আকসারিয়াতওয়ালা দেশের মধ্যেও কি নাই, কাদিয়ানীরা অমুসলিম এটার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন তারা অতি তাড়াতাড়ি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, কারণ তারা মুসলমান সেজে মুসলমানের ঈমান হারা করার জন্য এরা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সরকারকেও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, এদের ফিতনা ফাসাদ থেকে যেন হেফাজত হয়। আর মাদ্রাসার যে তালিবে ইলম, তাদেরকেও বলবো এই সম্বন্ধে। দেখেন দারুল দেওবন্দ থেকে মুহাদারাত ইলমিয়া, ওইখানে মওজুদা জামানার যত ফিরাকে বাতিলা আছে তাদের বিষয় কিতাব লেখা হয়েছে। ওইখানে এক ওস্তাদ এক একজনকে এক এক বিষয় দেওয়া হয়েছে। কেউ রদ্দে কাদিয়ানিয়তের ব্যাপারে, রদ্দে শিইয়তের ব্যাপারে, রদ্দে ঈসাইয়তের ব্যাপারে, রদ্দে মওদুদিয়তের ব্যাপারে, রদ্দে জামাতের ব্যাপারে, রদ্দে গায়র মুকাল্লিদিয়তের ব্যাপারে, এই ধরনের এক একজনে এক এক মাস গবেষণা করে একটা সবক পড়িয়েছেন। এইরকম করে সবক পড়েছে, ওই সবকগুলোকে কিতাবি শাকল দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি মওজুদা জামানার মাদারিস আরবিয়ার মধ্যে এই মুহাদারাত ইলমিয়া ওইটা যদি নেশাবের মধ্যে দাখিল করা হয় বা তালিব ইলমকে যদি ওই ধরনের কিছু জানকারি দেওয়া হয়, তাহলে ফিরাকে বাতিলাকে বোঝা সহজ হবে। আর আমাদের মুসলমানের ইসলামী আকীদা আমাদের সবার কি থাকবে, মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।